কত বড় প্রভাবশালী ব্যক্তি আছেন, কত বড় প্রভাবশালী পরিবার আছেন, যে আপনারা যদি এলাকার কোনো মাদক ব্যবসায়ী, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো মাস্তান এবং কোনো কিশোর গ্যাংকে আপনার সুবিধার জন্য আপনি লালিত পালিত করেন, আপনার প্রত্যক্ষ পরোক্ষভাবে সমর্থন করেন, আপনি আইনের আওতায় নিয়ে আসবে, আপনাকে বিন্দুমাত্র আমি ছাড় দেব না, আপনি যেই হন। আমার দলের নেতারা শুনছেন তো এই বক্তব্য। তো আপনাদের যদি কোনো খবর পাই, আমি আপনাকে কোনো ওয়ার্নিং দিব না, আজকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি। আমি এই 5ই আগস্টের পর থেকে আপনাদেরকে ওয়ার্নিং দিয়েছি। যদি আপনাদের কোনো এরকম খবর থাকে, সোজা আপনার বাড়িতে প্রশাসন হাজির হবে, আপনার উঠায় নিয়ে যাবে। তখন আমার কাছে আইসা কোনো সুযোগ পাবেন না। তো আমি আশা করি যারা এই বিগত 18 বছর জীবনের ঝুঁকি নিয়ে দেশের মাটি, দেশের মানুষ, এলাকার মানুষের দাবি দেওয়া আদায়ের জন্য গুলির মুখে বুক চিতিয়ে দিয়েছেন, তারা অন্যায়ের সাথে তারা আপোষ করবেন না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে 5ই আগস্টের পর থেকে এমনও লোক দেখা যায় যাদেরকে জীবনে আমি এই 18 বছরে তাদেরকে দেখি নাই। কারণ কেউ না কেউ তাদেরকে সুবিধার জন্য নিয়ে আসতেছেন আপনারা। ভাই, আমার মনে হয় আপনাদের একটু অঙ্ক কষতে হবে। ইনশাল্লাহ আমি যতক্ষণ সুস্থ আছি, আমার সাথে আইসা আপনারা হঠাৎ করে আইসা কোনো সুযোগ সুবিধা পাবেন না। আপনাদের ব্যাংকের খাতায় লস হবে। আমার পরীক্ষিত নেতাকর্মী দরকার, যারা পরীক্ষা দিয়েছেন, যারা ত্যাগ স্বীকার করেছেন, তারাই এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার কষ্ট বুঝতে পারবে, তাদের বাইরে কেউ বুঝতে পারবে না। এই এলাকার বিভিন্ন সমস্যা আমরা সমাধান করতে চাই, অনেক কাজ করতে হবে আমাদেরকে। এলাকার অনেক সমস্যা আছে যেটা রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে সমাধান দিতে হবে, আবার অনেক সমস্যা আছে যেটা আমরা সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তার মধ্যে 1 নম্বর একটি অঙ্গীকার, আমি 20টি অঙ্গীকার করেছি 5ই আগস্টের পর থেকে। এলাকায় মহল্লায় আমি আপনাদের কাছে গিয়েছি, আমি মুক্ত আলোচনার টেবিল সেখানে তৈরি করে এলাকার আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের শ্রমজীবী ভাই বোনেরা, আমাদের মুরব্বীরা, আমাদের রাজনীতিবিদরা, সকলে, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, সকলে সেখানে যার যার এলাকার মুক্ত আলোচনার মাধ্যমে তাদের প্রত্যাশার কথা বলেছেন, তাদের অসুবিধার কথা বলেছেন, এবং সেই কথাগুলি আমি লিপিবদ্ধ করেছিলাম আমাদের এই ঢাকা 4-এর 9টি সিটি কর্পোরেশনের ওয়ার্ডে বিভিন্ন মহল্লায় মহল্লায় গিয়ে, এবং আপনাদের কথাগুলি আমি 20টি অঙ্গীকার হিসাবে আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে। আমি মনে করেছি আপনাদের বিভিন্ন এলাকার যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া এই 20টি অঙ্গীকারে নিয়ে আসলে, আমরা যদি এই 20টি অঙ্গীকার নির্বাচিত হলে যদি আমরা ঠিক মতো সবাই পরিশ্রম করে কাজ করি, তাহলে এলাকার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় এলাকাবাসী, কিছু কিছু সমাধান এলাকাবাসীর সহযোগিতা হয়ে যাবে। আমার শৈশব কৈশোরে আমি দেখেছি যে আমাদের এলাকার মুরব্বীরা, এলাকার যারা আলেম সমাজের প্রতিনিধিরা ছিলেন, তাদেরকে অনেক সম্মান দিতেন, অনেক মর্যাদা দিতেন, অনেক ইজ্জত দিতেন, এবং আমাদের যুবকরা ঠিক একইভাবে আমাদের সেই সময়ের মুরব্বীদের কথা আইন হিসেবে নিয়ে নিতেন, তাদেরকে মর্যাদার সাথে তাদের যে নির্দেশনা সেটা পালন করে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তারা ঝাঁপিয়ে পড়তেন। আজকে বিগত 18 বছর যাবত এই এলাকার যারা মুরব্বীরা আছেন, যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছেন, তাদেরকে বিভিন্নভাবে তাদের মর্যাদাটাকে ক্ষুণ্ণ করা হয়েছে। কোন সমাজের ভালো কাজে, ভালো কাজ তো করেনি, কোন সমাজের কাজে, তার কোন কর্মকাণ্ডে তাদেরকে কাজ করার সুযোগ দেয়নি। যেখানে তারা কোনো অন্যায় দেখেছে, মুরব্বীরা প্রতিবাদ করেছে, তাকে মামলা খাইতে হয়েছে 1টা থেকে 10টা, এবং অনেককে জেলে যেতে হয়েছে। আমাদের এই এলাকায় দেশ বরণ্য অনেক আলেমগণ বসবাস করে, তারা যখন অন্যায়ের প্রতিবাদ করেছে, তাদেরকে জঙ্গিবাদ আখ্যা দিয়ে বিভিন্ন মাদ্রাসায় অভিযান চালিয়েছে, বিভিন্ন মসজিদের খতিব ইমাম সাহেবদেরকে, মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করেছে। আপনাদের এই এলাকায় অনেকগুলি মসজিদ আছে যেখানে মসজিদের ইমাম সাহেবদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল, আমি জানি, গ্রেফতারও করা হয়েছিল। ধন্যবাদ তাদেরকে। আমাদের দিনের জন্য, আমাদের
ধর্ম প্রচারকে বাধাগ্রস্ত করার জন্য জঙ্গি নাটক করার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, তাদের মান সম্মান ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছিল। আমি একটি শাসন ব্যবস্থা চাই, আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতায়। আমি কোন নেতা, কোন দলের নেতা, কোন পরিবার, কোন ব্যক্তি সমাজের মানুষের উপরে এককভাবে তার সিদ্ধান্ত চাপিয়ে দিবে, সেই সুযোগ আমি আর হতে দেব না। আমি এমন একটি ব্যবস্থা চাই মহল্লা ভিত্তিক। প্রত্যেক মহল্লায় আমাদের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা বসবাস করেন, আমাদের অনেক মুরব্বীরা বসবাস করেন যারা অনেক সম্মানিত। তাদের যে সারা জীবনের যে প্রজ্ঞা, তাদের যে অভিজ্ঞতা, আমরা সেই অভিজ্ঞতা, তাদের প্রজ্ঞা, তাদের নির্দেশনা আমরা কাজে লাগাতে চাই। আমরা তাদেরকে যথাযথ মর্যাদা দিয়ে সমাজের শাসন ব্যবস্থায় প্রথম সারিতে তাদের জায়গা দিতে চাই। আমি চাই এমন একটি জায়গা তৈরি করতে যেখানে আমাদের মুরব্বীরা, আমাদের আলেম সমাজের প্রতিনিধিরা, আমাদের মা বোনেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের ওই যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন এবং এই এলাকার যারা অর্থনৈতিক চাকাকে সবসময় সচল রাখে, আমাদের শ্রমজীবী ভাই বোনেরা, আমি চাই যে এলাকায় একটি মুক্ত আলোচনার জায়গা তৈরি হোক, যেখানে মানুষ নির্ভয় নির্বিঘ্নে আমার সামনে হলো যাতে তিতা কথাটা বলতে পারে। মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার যে অসুবিধাগুলি আছে সেগুলো যদি এলাকার জনগণের সামনে আলোচনা করার সুযোগ পায়, তাহলে প্রকৃত অর্থে এলাকার মূল সমস্যাগুলি সমাজের সামনে চলে আসবে এবং সমস্যা চিহ্নিত করা যাবে। এবং সমস্যা চিহ্নিত হলে আপনারা 10 মিলে যখন সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্ত আমি মনে করি না ভুল হবে। ওই 10-এর সিদ্ধান্ত আমরা যারা সমাজের অংশ, আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করে আমরা স্থায়ীভাবে এলাকার সমস্যার জন্য আমরা সমাধান করে কাজ করতে চাই। আমি মনে করি এই শাসন ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করি, যে কথাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান বারবার বলেছেন যে দেশের মানুষের কাছে দেশের মানুষের ক্ষমতা ফিরিয়ে দিতে চান, আমরা মহল্লা ভিত্তিক এই শাসন ব্যবস্থা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, আমরা মহল্লার মানুষের কাছে মহল্লার ক্ষমতা দিতে চাই। এবং এতে করে কোন দলীয় প্রভাব বিস্তার করার কোন সুযোগ থাকবে না, কোন নেতা এককভাবে স্বৈরশাসক হওয়ার সুযোগ থাকবে না, কোন একক নেতার সিদ্ধান্তের কারণে মানুষের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করার সুযোগ থাকবে না। প্রিয় এলাকাবাসী, আমি এই শাসন ব্যবস্থায় বিশ্বাস করি। আমি মনে করি আপনারা এলাকার মুরব্বীরা যারা আছেন, আমি যাদের নাম উল্লেখ করেছি, আপনারা যদি আমাকে সহযোগিতা করেন এবং ওই যে আমার রক্ত গরম যারা আছে, টকবকে যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা এবং আগামীর ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আমাদের এই শাসন ব্যবস্থা তোমাদেরকে কাজে লাগাতে চাই। আজকে অনেকে সবাই আমরা পরিবর্তনের কথা বলছি, পরিবর্তন কাজের মাধ্যমে করতে হবে, মুখের কথায় পরিবর্তন হবে না। আমাদেরকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে। দেশের মানুষ আজকে জাতীয়তাবাদী দলের দিকে তাকিয়ে আছে। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে অভিজ্ঞতা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পূর্বের দুইবার পুরো সময় দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। তারা বিএনপি পরিকল্পনা করেছে, পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করেছেন। প্রিয় এলাকাবাসী, আমি 20টি পরিকল্পনা, 20টি অঙ্গীকারবদ্ধ হয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন আমি বিভিন্ন মহল্লায় গিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। আমি আর বিস্তারিত আলোচনায় গেলাম না, আমাদের গণসংযোগ করতে হবে। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো বিএনপি এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনের সময় যে অন্যান্য কিছু দল যখন ছাত্রলীগের লুঙ্গির তলে পালিয়েছিল, যারা আওয়ামী লীগের লুঙ্গির তলে পালিয়েছিল, যারা অন্য মুখোশ পরে তারা নিজের আখের গুছিয়েছে, আমি আপনাদের সামনে বলে দিতে চাই তখন তারা কই ছিল। 2023 সালে আমাদের বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ঘোষণা করেছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা মহল্লায় মহল্লায়, পাড়া গ্রামে, জেলা উপজেলায়, মহানগরে, আমরা শহরে বিভিন্ন জায়গায় 31 দফা মানুষের কাছে তুলে ধরেছি। আজকে 31 দফা মানুষের মনে স্বপ্ন বেঁধে দিয়েছে। মানুষ মনে করে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে। আজকে একটি সমগ্র জাতি একটি নির্বাচনে, তাদের এই তিনটি নির্বাচনে তাদের যে জন্মগত অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, অধীর আগ্রহে জাতি বসে আছে। আগামী 12 ফেব্রুয়ারি 2026 তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার গঠিত হওয়ার মাধ্যমে দেশের মানুষ
দেশের মানুষের কাছে সরকার সহ সরকারি কর্মকর্তা কর্মচারীরা মানুষের কাছে দায়বদ্ধ থাকবে এবং মানুষের যে সেবা দেওয়ার কথা সরকার প্রতিশ্রুতিবদ্ধ সেটা দিতে বাধ্য থাকবে। প্রিয় এলাকাবাসী, আমি আজকে আমার কথা কম বলবো, আজকে আমাদের বিএনপির পরিকল্পনার কথা বলবো। আজকে বিএনপি 2023 সালে আন্দোলন সংগ্রাম চলাকালীন অবস্থায় রাষ্ট্র কাঠামো মেরামতের যে সংস্কার প্রস্তাব দিয়েছে, আজকে জুলাই আগস্ট আন্দোলনের পরে আজকে বিভিন্ন দলের মুখে আমরা এই সেই সংস্কার শুনতে পাই। আবার যে আমাদের কি বলে এটারে, যে সাইন করে নাই ওরা, কি বলে এটারে,